وبركاته. الحمد لله الذي رقع شعائر الإسلام في كل مكان وزمان، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাইতুল আকসা জামে মসজিদ ও প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানিশীন মা ও বোন, মহান রব্বে করিমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আপনারা সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত অনেক যোগ্য উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করেছেন মুহতারাম হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ বৈরবী হাফিজাহুল্লাহ।
তিনি আপনাদেরকে সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ কথা শোনাইতেছিলেন। শীতের রাত অনেক হয়ে যাচ্ছে, এই জন্য কর্তৃপক্ষের সিস্টেম অনুযায়ী আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাফের 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম ভাই, সরাসরি আমি আমার আয়াতের মধ্যেই চলে যাই। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন তাদেরকে আমি আল্লাহ যে জবান দিয়েছি, আমার এইটুকুন কথা বুঝলে আপনারা জবাব দিবেন, আমাদের জবান টুকুন কে দিয়েছেন? আরো জোরে বলুন, আল্লাহ। জবান কি সাথে নিয়ে আসছেন না বাড়ির জমা দিয়ে আইছেন? জমা দেওয়ার সুযোগ আছে? সাথে রাখা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের যে জবান দিয়েছি, এই জবান দিয়ে তারা যে কোনো শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা এটা লেখা ফেলেন। সুবহানাল্লাহ। মনে করেন আমি যদি আপনাদেরকে এখন বলি যে আমি একটা কথা বলতেছি, আপনারা লিখবেন, তাহলে 1 নাম্বার লেখার যোগ্যতার দরকার হবে। কথা বলুন, ঠিক কিনা? যার যোগ্যতা নাই সে লিখতে পারবে না। নাম্বার 2, লিখতে গেলে কলম থাকা দরকার, অতঃপর কাগজের দরকার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষদেরকে বলেন আমি তাদেরকে যে জবান দিছি, এই জবান দিয়া যে কোনো শব্দ তারা বের করুক, অথবা যে কোনো শব্দই বের করুক, সেম শব্দটা সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি করেন? লেখা ফেলেন। মাশাআল্লাহ বলেন, কি করেন? লেখা ফেলেন। আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না, একটু কষ্ট দিব, যে আপনারা যেইভাবে বসছেন না, যদি একটু কষ্ট করে আর একটু সামনে আইতেন ভালো লাগতো আমার। একটু মেহরবানি করে সামনের দিকে আসা। আপনারা আমার কাছে থাকলে আমার কথা বলতে সহজ হবে। আপনি যদি আমার চেয়ে দূরে দেন তাহলে তো আমার কথা বলে ভালো লাগবে না, মনে হইব যে আপনারা আমার উপরে খুব বিরক্ত হয়ে রয়েছেন, যে কিলিং আপনি আইলেন না, আইলি দোয়া হয়ে যেত, আমরাও যেতাম না। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ, আপনারা যে কষ্ট করে আসতেছেন, একটু কাছাকাছি বসলে আমার জন্য ভালো হয় আপনাদের সাথে কথা বলতে। আপনারা যিনারা আমাকে চিনেন জানেন আমি তো সব সময় কথাই বলি, আমি একা ওয়াজ করতে পারি না, একা ওয়াজ করিও না। মাশাআল্লাহ, একটু ফাঁকা জায়গাটা বন্ধ করে দাও, মেহরবানি করে। মধ্যে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, এটাকে বন্ধ করে বসা। আমার ভাই, চলুন সরাসরি আমরা আয়াতের আলোকে কথাগুলি বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে জবান দিছি, এই জবান দিয়া বান্দা যে কোনো শব্দ বের করে সঙ্গে সঙ্গে এই শব্দটা ফেরেশতা কি করেন? লেখা ফেলেন। আমার এখানে যে ফেরেশতা আমার এই শব্দগুলি লিখছেন, আমি এটা পাবো কখন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন যে মানুষকে যখন কবরে জাগানো হবে, হিসাব নিকাশের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলবেন, তুমি তোমার কিতাব পড়ো। আপনি মনে মনে ভাবতে পারেন আমি তো বাংলাই পড়তে পারি না, তো পড়বো কিভাবে আরবি? নবীজি বলেন, আল্লাহ যখন এই শব্দটা বের করবেন, বলার সঙ্গে সঙ্গে আপনি পড়ার মতো যোগ্যতা বলা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তখন আপনি আপনার কিতাব পড়া নিজের হিসাব নিজেই করতে পারবেন, আপনার জীবনে আপনি কি করছেন। তখন আপনি কি বলবেন? আল্লাহ এটাও কোরআনে বলছেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। তখন আফসোস করে বলবেন, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতর থেকে আমার জীবনের একটা সগীরা গুনাহ ছুটে নাই। বন্ধ করেন। যেই কিতাব থেকে আমার জীবনের একটা কবিরা গুনাহ ছুটে নাই, এটা কেমন কিতাব? এই কিতাবটা কে লিখেছেন? যিনি আমি রাতের অন্ধকারে কাউকে কিছু বললেও এটাও লিখে ফেলেছেন।
এই কথাটাই আমি আপনাদের সামনে 5টা হাদিসের মাধ্যমে বুঝাইতে চেষ্টা করব। মোটামুটি একটু সময় নিলে আপনাদের কষ্ট হবে না তো? মোহতারাম ভাই, আসুন, আল্লাহ যে এই কথাটা বললেন যে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, তারা তাদের জবান দিয়ে যা বলে সঙ্গে সঙ্গে সেম শব্দটা ফেরেশতা কি করেন? সংরক্ষণ করেন, লেখা ফেলেন। তাহলে আমরা এদিক থেকে বুঝতে পারলাম আমার এই 3.5 হাত বডির যতগুলি অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলি কে দিয়েছেন? আল্লাহ। মা বাবা কিছু বানাইছেন? কামারের কাছ থেকে বানায় আনন্দ লাগছে? এটা কুদাল বানাইলেও তো লোহা নিজে লইয়া কামারের কাছে গেলে বেটা ফিডে ফুডে কতক্ষণে বানায় দেয়। তা আমরা কি কোনো অঙ্গ কামারের গর্তে ফিডায় আনন্দ লাগছে? কে বানিয়ে দিয়েছেন? একটু দিল থেকে বলুন না আল্লাহ, আরো জোরে আল্লাহ। এত ভালোবাসার শব্দ আপনি পৃথিবীর কোথায় পাবেন বলেন? এই শব্দটা আপনি যত আবেগে বলবেন হৃদয়ে প্রশান্তি কে দেন? আল্লাহ। মোহতারাম ভাই, যে কথা বলতেছিলাম, আমার শরীরের এতগুলি অঙ্গ থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন কেন জবানের কথা বললেন? কথার কথা, ফর এক্সাম্পল আমি বোঝার জন্য বলি যে আপনি এক জায়গায় ঝগড়া করতে গেছেন বা একজনকে গালি দিবেন, বাড়িতে বের হয়ে গেছেন, তো যাইতে গিয়া তো মুখ দিয়ে হাঁটছেন না, হাঁটছেন কি দিয়া? মাশাআল্লাহ বলেন, কি দিয়া? তাহলে আপনি পা দিয়ে হাঁটলেন, আগে তো পাও চলছে, এরপরে ওখানে গেছেন, তারপরে এনে মুখ চলছে। কিন্তু আল্লাহ কেন মুখের কথাটা বললেন? মিশকাত শরীফের হাদিসে আসছে, একজন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে, আমরা ঘুমাই না রাত্রে, সকালে যখন মানুষ ঘুম থেকে উঠে, রাসূল বলেন তার সারাটা অঙ্গের যতগুলি, শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই একসাথে মুখটারে নসিহত করে, তুমি ভালো হয়ে যাও। কেন? তুমি যদি ভালো হও তো আমরা ভালো। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কেন জবানকে নসিহত করে। উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। মনে করেন আপনি একজনকে গালি দিছেন, যাকে গালি দিছেন তার বংশটা শক্তিশালী, লাইটল অনেকগুলি আছে, এখন সবাই মিললে 8-10 জনে মিললে আপনার লাড়ি দিয়ে বাই দিছে। বলেন তো এই ফিডাগুলি ফোরছে কই, শরীরে না মুখে? মাশাআল্লাহ, সহজে বুঝা গেছেন। বলেন ফিডা ফোরছে কই? গালি দিছে কে? মুখে। তো ফিডাটা সহ্য করলো কেটা? এই জন্যেই সারা অঙ্গের সমস্ত অঙ্গগুলি মিলা জবানকে নসিহত করে, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হলেই আমরা ভালো। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে এই জবানের মূল্য অনেক বেশি। বলেন না, জবানের মূল্য অনেক বেশি। এখন আমরা হাদিস থেকে একটা ঘটনার মাধ্যমে বুঝবো যে জবানের দ্বারাই একজন মানুষ দামি হয় আর একজন কম দামি হয়। জবানের দ্বারাই মানুষ হয় উপরে উঠে নতবা নিচে নামে। আপনার আমার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন যখন মক্কার জমিনে কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, মক্কার মুশরিকেরা বিরোধিতা করলেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, মাতা নাসরুল্লাহ, রাসূল আল্লাহ কখন আমাদেরকে সাহায্য করবেন, আমাদের তো আর তাদের মারপিট সহ্য হচ্ছে না। তখন কয়েকজন সাহাবী অল্প অল্প করে বিভিন্ন দেশে তারা হিজরত করতে শুরু করলেন। নবীজির চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিবের আপন ভাই জাফর ইবনে আবি তালিব, তিনি আয়েশা রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল, শুনছি আমাদের দেশ থেকে হিজরত করে অনেকে আবিসিনিয়ায় গেছেন, ওখানে যাওয়ার পরে তিনারা নাকি খুব আরামে আছেন। আপনি যদি একটু অনুমতি দিতেন, এই কষ্টগুলি আমারও আর সহ্য হচ্ছে না, আমিও হিজরত করতে চাই। নবীজি তখন সঙ্গে সঙ্গে বললেন, হিজরত করবা তো একা না, আমার আরো অনেক সাহাবায়ে কেরাম দুর্বল আছে, তাদেরকে সাথে নিয়ে একসাথে যাও। তাফসীরের কিতাবে আসছে 80 থেকে 85 জনের একটা জামাত হিজরত করে আবিসিনিয়ায় বাদশা নাজাশির এলাকায় প্রবেশ করলেন। ওখানে যাওয়ার পরে আবু জাহেল যখন জানলেন মুসলমান খুব আরামে আসে, আবিসিনিয়ায় গিয়ে তার এটা সহ্য হলো না। সে এখন লম্বা একটা চিঠি লিখলো বাদশা নাজাশি বরাবর। চিঠিটার প্রথম কথাটাই হলো,
শোনো বাদশা নাজাশি, ভালো করে শোনো, তোমার দেশে তুমি জাগরে জাগা দিছ, এরা মানুষ ভালো না। কাদের ব্যাপারে বলছে? সাহাবীদের। মাশাআল্লাহ বলেন, কাদের ব্যাপারে? আর যাদের ব্যাপারে সরাসরি আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তাদের উপরে আমি আল্লাহও খুশি, তারাও আমার উপরে খুশি। আর তাদের ব্যাপারে আবু জাহেল খুশি কি ওরা মানুষ বেশি ভালো না। 2 নাম্বার, এরা যেই পরিমাণে আমগর দেশে এসে আমরার বাপ দাদার বিরোধিতা করছে, আর তোমার দেশে যেভাবে যাইতে আছে, মোটামুটি যায় যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তাহলে কিছুদিন পরে কিন্তু তোমার ক্ষমতা আর থাকতো না। ক্ষমতার লোভ আছে কিনা? আপনার এলাকায় বন্যা হয়, আমার ব্রাহ্মণবাড়িয়াতে, আমাদের এলাকায় আমরা ছোটবেলায় বন্যা দেখছি, 2-1 বার বড় বড় বন্যা হয়েছে, এখন সাধারণত হয় না। বন্যার সময় দেখবেন পানি গুলা যখন আসে, আপনারা সরিষা গাছ দেখছেন কোনদিন? সরিষা আপনাদের এলাকায় করা হয়, ওই সরিষা ক্ষেতের মধ্যে একটা শাক হইতো, বত্তা শাক, আমগর দেশে হইতো, এটা কিন্তু অনেক বড় হয়, হয় না? তো এমন একটা গাছ দাঁড়ায় রয়েছে, লেক লেক করতেছে। হঠাৎ করে একটা গল্প শোনাই, যে দাঁড়ায় রয়েছে, তো এই বাতাসে জ্বলতে আছে, পানিতে আইসা সন গাছ একটা বাইসা আসছে, ওই যে এক জায়গায় মাটি ভেঙে গেছে, এটা আসছে, আইসা এটার মধ্যে ঠেক দিয়ে গেছে, ভাইসা আমার একটু থাকবার জায়গা তো, যেই পরিমাণে পানি ধাক্কাইতে আছে, আমি তো ভাসন্তি, তুমি আমার একটু থাকার জায়গা দাও। এখন যেই তার শরীরে ঠেক দিয়া লাগছে, রাত্রে যখন পানি কমছে, দুর্বা ঘাস কিন্তু অল্প সময়ে শিকড় অনেক গজায়, তাই না? অনেক শিকড় গজায় ফেলছে। সকালবেলা ওই শাকটা কইতেছে, কিরে বেটা একটু সরে যা, যেই পরিমাণে শিকড় গজাইতেছ, আমার তখন বাইচা তখনই কষ্ট হইব। দুর্বা ঘাস ওরে কয়, তুমি আগে আইসো না আমি আগে আইসো, তো শিকড় গণ, তাইলে তো বুঝতে পারো। আচ্ছা এখন বলেন তো, যে এই একটা বত্তা গাছ, সে তো শিকড় এত দ্রুত গজাইতে পারে না, পারে কি? একেবারে অল্প শিকড়। আর এই দুর্বা ঘাস তো প্রচুর পরিমাণে শিকড় গজায় ফেলছে, এখন সে মরে যাওয়ার অবস্থা। তো বাদশা নাজাশির কাছে চিঠি লিখলেন, আবু জাহেল, তোমার কাছে যেই পরিমাণে ওরা আইতে আছে, বাপসাপ কিন্তু বেশি ভালো না, তোমার দেশের ক্ষমতা দেখবা একদিন না একদিন তারা নিয়ে যাবে। বাদশা নাজাশি এই কথাটা আমলে নিলেন, ভয় পাইলেন। এবার তিনি মুসলমানদের কাছে একটা চিঠি লিখলেন, দূত পাঠালেন, যাও ওদেরকে বলো আমার কাছে আসতে। মুসলমান আমার কাছে আইসা তারা আমাকে 2